পাকা আম শুধু খাওয়া ছাড়াও বানানো যায় নানা ধরনের সুস্বাদু পদ। তার মধ্যে অন্যতম হলো আমের পায়েস। ঘরে সহজেই বানাতে পারেন সাবুদানা দিয়ে লোভনীয় পাকা আমের পায়েস। তার জন্য নিয়েছি পাকা হিমসাগর আম, 1 কাপ সাবুদানা, 1 প্যাকেট দুধ, চিনি স্বাদ মতন, ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার, কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, 1 চিমটি নুন ও এলাচ গুঁড়ো। প্রথমে সাবুদানাটাকে জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নিয়ে 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে 2-3 ঘন্টা ঢেকে রেখে দিলাম। 2-3 ঘন্টা বাদে ঢাকনা খুলে দেখলাম সাবু ফুলে বড় হয়ে গেছে এবং সাবুটা নরমও হয়ে গেছে। এবার আমটাকে কেটে ভেতর থেকে আমের পাল্পটাকে এভাবে বার করে একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে গ্রাইন্ড করে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দুধ দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। দুধ ফুটে ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন দুধের মধ্যে সাবুদানাগুলো ফুটে ট্রান্সপারেন্ট হয়ে উপরে ভেসে উঠেছে। এখন অল্প অল্প গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার 1 চিমটি নুন ও স্বাদ মতন চিনি দিয়ে মিশিয়ে নিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এবার 2 মিনিট নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে অল্প অল্প করে আমের পাল্প দিতে থাকবো আর নাড়তে থাকবো। এবার 1 ফুট দিয়ে সবশেষে এলাচ গুঁড়ো ছড়িয়ে গ্যাস অফ করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি সুস্বাদু আম সাবুর পায়েস। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে সার্ভিং বলে সার্ভ করে নিলাম। তো দেখলেন বন্ধুরা, এই সুস্বাদু আম সাবুর পায়েস বানানো ঠিক কতটা সহজ। এই পাকা আমের সিজনে আপনারা ঠিক এই পদ্ধতিতেই আমের পায়েস বানিয়ে গৃহদেবতাদের এটি নিবেদন করতে পারেন। বাড়িতে আসা অতিথিদের নরমাল চালের পায়েস না দিয়ে এই আম সাবুর পায়েস বানিয়েও পরিবেশন করতে পারেন। 1 চামচ মুখে দিলেই একেবারে মন ভরে যাবে।